আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ দেশি বিদেশি কুইজিন। তো আজকে আমি আপনাদের জন্য আরও একটি রেসিপি নিয়ে এসেছি। আজকের আমার রেসিপিটা হচ্ছে বিফ কারি। বিফ কারিটা প্রায়ই রান্না হয় আর সবসময় টেস্টটা প্রায় একই রকম লাগে। বেশিরভাগ সময়ই দেখা যায় যে ফ্রিজে রাখা মশলা দিয়েই রান্না হয়। ভাবছিলাম টেস্টটা আরেকটু ভালো করার জন্য কি করা যায়, তখনই মাথায় এলো একটু পাটায় মশলা বেটে রান্না করে দেখি ফ্রেশ মশলার রান্নাটা কেমন হয়। তাই প্রথমেই আমি মশলাগুলো ভালো করে বেটে নিলাম। সব কিছু রেডি করে নিয়ে এবার রান্নার পালা। প্রথমে আমি একটা প্যান বসিয়ে নিলাম আর তাতে সরিষার তেল দিয়ে নিলাম। আমি মাংস রান্না করলে গরুর মাংসটা রান্না করলে বিশেষ করে সরিষার তেল দিয়েই রান্না করার চেষ্টা করি। এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর সব ধরনের গোটা মশলা আমি দিয়ে দিলাম। গরম মশলা যেটা একটু ব্রাউন করে ভেজে নিয়ে তাতে পানি দিয়ে দিলাম। এখন একে একে লবণ আর বাকি গুঁড়ো মশলা যেগুলো ছিল, হলুদ, মরিচের গুঁড়া, এগুলো দিয়ে দিলাম। মশলাগুলো ভালো করে মিক্স করে নিয়ে তারপর আমি খুব কষ্ট করে বেটে নেওয়া মশলাগুলো একে একে দিয়ে দিব। জিরা, আদা, রসুন সব কিছু দিয়ে এবার আবার ভালো করে আমি কষিয়ে নেব। সব মশলার মধ্যে আমি কিন্তু ধনিয়াটা দিইনি। আসলে বিয়ের পরে আমি আমার শাশুড়িকে কখনো দেখিনি ধনিয়া কোনো রান্নায় ইউজ করতে। তবে আমাদের বাসায় আমার বাবার বাড়িতে মাছ মাংস রান্নাতে অবশ্যই ধনিয়া ইউজ করে। এখন এটা আপনাদের ইচ্ছা, আপনারা খেলে দিবেন, না খেলে দিবেন না, কোনো সমস্যা হয় না। তো আমার মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম, একটু পানিও দিয়েছিলাম, আপনারা অবশ্যই দেখেছেন। এখন মশলাটা উপরে যখন তেলটা ভেসে উঠেছে তখন আমি আমার মাংসগুলো দিয়ে দিই। এবার মিডিয়াম আঁচে আমি আমার মাংসটা কষাতে দেব। আমার কখনোই একরকম খাবার রান্না করতে বা খেতে ভালো লাগে না। কোনো না কোনো টুইস্ট টার্ন আমার করতেই হয়, ভালো লাগে আমার এটা করতে। তো আমার মাংসটা দেখেন কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি একটু ঝোল দিয়ে নিচ্ছি। ঝোলটা দিয়ে ভালো করে নাড়িয়ে আমি একদম ঢেকে রেখে দিব মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এই তো আমার মাংসটা রান্না প্রায় শেষ। আর সত্যি কথা বলতে এইবারের মাংসের যে কালারটা আর যে ফ্লেভারটা এসেছিল সেটা সত্যিই অসাধারণ আর আলাদা ছিল। জাস্ট কালারটা একটু দেখেন, মাশাল্লাহ। আমার এই সিম্পল মাংস রান্নাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক 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 ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।